একটা জিনিস মনে রাখবেন, শুরুতে আপনারা কখনো ক্যাপাসিটর পরিবর্তন করে দিবেন না যে এটা ফুলে গেছে আমি এটা পরিবর্তন করে দিলাম হয়ে যাবে। না, এরকম ভুল আপনারা কখনোই করবেন না। এই ক্যাপাসিটরটা কেন নষ্ট হয়েছে সেটাই আপনাকে আগে বের করতে হবে। ভিউয়ার্স, আমার কাছে একটি পাওয়ার প্লাস কোম্পানির 0.75 কিলোওয়াটের একটি ওয়াটার পাম্প মোটর রয়েছে। মূলত এই ওয়াটার পাম্প দিয়ে পানি তোলা হতো। তো বর্তমানে এই মোটরটি নষ্ট অবস্থায় আমার কাছে এসেছে। তো এখন আমি চেক করব এটি আসলে কি সমস্যার কারণে চলে না। তো আপনারা আমাকে লক্ষ্য করুন, আমি কিভাবে স্টেপ বাই স্টেপ চেক করতেছি। আমি যেভাবে চেক করি ওইভাবেই আপনারা স্টেপ বাই স্টেপ চেক করবেন। আপনার বাসায় যদি এরকম পাম্প মোটর থেকে থাকে, তাহলে ওই মোটর যদি পানি না দেয় বা পানি না ওঠে, সেক্ষেত্রে ওই নষ্ট মোটরটি আপনি কিভাবে চেক করবেন কেন পানি দিচ্ছে না। প্রথমত আপনারা দেখবেন মোটরের লাইন দেওয়া আছে কিনা। যদি লাইন দেওয়া থাকে সেক্ষেত্রে আপনারা মোটরে সাথে সাথে হাত দিবেন না। এক্ষেত্রে কি হবে, যদি আপনার মোটর যদি শর্ট থাকে, বডি শর্ট থাকে, সেক্ষেত্রে আপনাকে শর্ট করতে পারে বা বিপদ হওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনারা এই ক্ষেত্রে আপনাদের এরকম একটি টেস্টার নেবেন, প্রত্যেকের ঘরে হয়তোবা আছে। এই টেস্টার দিয়ে আপনি মোটরের যে কোনো বডিতে লাইন থাকা অবস্থায় বডিতে এইভাবে টেস্টার দিয়ে ধরবেন। যদি টেস্টার জ্বলে তো আপনারা ওই মোটরে হাত দিবেন না, লাইনটা অফ করে তারপর হাত দিবেন। তো টেস্টার যদি না জ্বলে সেক্ষেত্রেও আপনারা লাইনটা বন্ধ করবেন। বন্ধ করার পর আপনারা এই যে উপরে একটা কভার আছে, এই কভারটি খুলবেন। দেখুন আমি এই মোটরটির কভারটা খুলে নিচ্ছি, আমাকে লক্ষ্য করুন আপনারা। আমি মোটরের কভারটি খুলে নিয়েছি। মোটরের কভারটি খোলার পরে এখানে দেখা যাচ্ছে একটি ক্যাপাসিটর রয়েছে। এই মোটরে যেরকম একটি ক্যাপাসিটর রয়েছে, আপনার বাসায় ওইরকম সেম পাম্প মোটরে এরকম একটি ক্যাপাসিটর থাকবে। তো এই ক্যাপাসিটরটি মূলত আহ, প্রাথমিক পর্যায়ে আমি যেটা দেখতে পাচ্ছি, এটা দেখুন ফুলে গেছে। অর্থাৎ ক্যাপাসিটর যদি ফুলে যায় বা ফেটে যায়, তাহলে ওই সমস্ত ক্যাপাসিটর গুলো নষ্ট নষ্ট হয় বলে আমরা ধারণা করি। তো এক্ষেত্রে এটারও সেম অবস্থা, যেহেতু ফুলে গেছে আমি এটাকে নষ্ট বলে ধারণা করতেছি। তারপরে আপনাদের বোঝার সুবিধার্থে আমি সম্পূর্ণ বিষয়টি পরিষ্কার করে দিচ্ছি। তো মনে করেন আপনার ওখানে এরকম একটি ক্যাপাসিটর রয়েছে এবং আপনার কাছে এরকম যদি মোটর থাকে, ওখানে একটি ক্যাপাসিটর এরকম একটি ক্যাপাসিটর থাকবে। ওই রকম ক্যাপাসিটর, ওইখানে যে ক্যাপাসিটরটি রয়েছে ওইটার মান হয়তো 10 এমএফডি হতে পারে বা 20 এমএফডি হতে পারে বা 25 এমএফডিও হতে পারে। আমার এখানে এই ক্যাপাসিটরের মান 20 এমএফডি। অর্থাৎ ক্যাপাসিটরের মান যাই হোক না কেন, ক্যাপাসিটরের এই মোটরগুলোর ক্যাপাসিটরের কাজ কিন্তু একই। তো সেক্ষেত্রে আপনারা প্রাথমিক পর্যায়ে আপনারা এই ক্যাপাসিটরটি থেকে কানেকশনগুলো খুলে নেবেন। আমি এখান থেকে কানেকশনগুলো খুলে নিচ্ছি। দেখুন আমি এই কানেকশনগুলো খুলে নিচ্ছি। এই ক্যাপাসিটরটি মূলত নষ্ট, দেখুন ফুলে গেছে, এটা এক পাশে ফুলে গেছে। তারপর আমি আপনাদের ক্যাপাসিটর কিভাবে চেক করতে হয় নষ্ট বা ভালো কিনা, তো আমি সেটা আপনাদের দেখাবো। এখানে এই যে ফুলে যাওয়া ক্যাপাসিটরটি আমি নষ্ট হিসেবে ধরলাম, কিন্তু যখন আপনারা এরকম ক্যাপাসিটর ভালো, যেরকম এই ভালো একটা ক্যাপাসিটর রয়েছে, ঠিক ওই রকমের মধ্যে কিন্তু যখন নষ্ট পড়বে, তখন সেটি আপনারা কিভাবে চেক করবেন যে আপনার ক্যাপাসিটরটি নষ্ট হয়েছে। তো এখন আমি আপনাদের কিভাবে নষ্ট ক্যাপাসিটর বা ক্যাপাসিটর কিভাবে চেক করতে হয় সেটি দেখাচ্ছি। ক্যাপাসিটর চেক করতে হলে আপনারা প্রথমত এরকম একটি তার নিবেন। তো এই তারটা আপনারা এরকম একটি সকেট নিবেন, সকেটের মধ্যে লাগাবেন, লাগানোর পর লাইনটা দিবেন। লাইনটা দিয়ে আপনারা এই তার দুটির মাথা ক্যাপাসিটরের দুই প্রান্তে লাগাবেন। এটা হচ্ছে নষ্ট ক্যাপাসিটর। এখন এটা আমি এভাবে লাইনটা লাগালাম, আপনারা ভালো করে লক্ষ্য করুন। এই দেখুন এরকম 2-3 বার করে লাগাবেন। আগুন দিচ্ছে দেখছেন। তো এভাবে লাগানোর পরে আপনারা সুইচটা অফ করে এই ক্যাপাসিটরের মাথায় হাত দিবেন না, এখানে চার্জ থাকে। তো এটা আমাকে এখন ডিসচার্জ করতে হবে। যদি ক্যাপাসিটর ভালো থাকে তাহলে একটা আগুনের শব্দ দিবে।
আপনারা লক্ষ্য করুন, দেখছেন এটা খুবই কম দিছে। আমি এটা শর্ট করলাম, শর্ট করাতে কিন্তু খুবই কম দিছে। তো এ থেকে আমি বুঝতে পারতেছি এটা নষ্ট আমার কাছে মনে হচ্ছে। এখন আমি একটা ভালো ক্যাপাসিটার চেক করব, দেখুন এটা কিরকম আগুন দেয়। আমি আবার পুনরায় সুইচটা অন করলাম, ফেজ এবং নিউট্রাল আমি ক্যাপাসিটার ভালোটার মাথায় লাগাইছি, দেখুন কিভাবে আগুন দিচ্ছে। এভাবে 2-3 বার লাগানোর পর আপনারা আবার ভালো ক্যাপাসিটারটি এরকম একটি স্ক্রুড্রাইভার নেবেন, স্ক্রুড্রাইভারের মধ্যে এবং 2 মাথা শর্ট করবেন। যদি ভালো থাকে এটা আগুন দিবে অনেক বেশি। দেখুন এটা শর্ট করার সাথে সাথে কিভাবে আওয়াজটা দিছে, তাহলে বোঝা যাচ্ছে এটা ভালো এবং এটা খারাপ। এটা আগুনটা যেহেতু কম দিছে, অনেক সময় একটু দেয়, অনেক সময় দেয়ই না। তো আপনারা লক্ষ্য করুন, আমি আবার লাইন দিয়ে আপনাদের দেখাচ্ছি খারাপটা। দেখুন আমি সুইচটা দিছি, আমি এখানে 2-3 বার শর্ট করার পর আমি আবার স্ক্রুড্রাইভারের সাহায্য নিয়েছি। দুইটা 2 মাথা ক্যাপাসিটর 2 মাথা আমি শর্ট করতেছি, দেখুন হালকা করে একটুখানি দিছে, তার মানে এই ক্যাপাসিটরটি নষ্ট। তো আমি এখন ভালো একটা ক্যাপাসিটর পেট্রোলো কোম্পানির 20 এমএফডি এটা আমি লাগাবো। এখানে আমি আপনাদের আরেকটা কথা বলি, এখান থেকে ভিতর থেকে দেখুন 2টি এবং এই একটি 3টি তার এসেছে। এখানে 3টি তার মূলত মোটরের 4টি তার আসার কথা, কিন্তু এখানে আসছে 3টি, অর্থাৎ ভিতরে যে আরেকটি তার রয়েছে ওই তারটি কমন হয়ে এই তারটি কমন হয়ে বের হয়েছে। আর এই কানেকশন গুলো সম্পর্কে, এগুলো হচ্ছে একটা স্টার্টিং কয়েল এবং একটা রানিং কয়েলের তার, ভিতর থেকে এটা বের হয়েছে। তো এগুলো নিয়ে আমি ভিতরের কয়েল নিয়ে আমি অন্যদিন আরেকটা ভিডিও করব। তো আপনারা ওই ভিডিও থেকে আপনারা কয়েল সম্পর্কে বা কয়েল ওয়াইন্ডিং সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। তো আজকে আমি মূলত ক্যাপাসিটর যেহেতু নষ্ট দেখা যাচ্ছে, তো আমি ওই আজকে ক্যাপাসিটর নিয়ে ভিডিও করতেছি। একটা জিনিস মনে রাখবেন, শুরুতে আপনারা কখনো ক্যাপাসিটর পরিবর্তন করে দিবেন না যে এটা ফুলে গেছে আমি এটা পরিবর্তন করে দিলাম হয়ে যাবে। না, এরকম ভুল আপনারা কখনোই করবেন না। এই ক্যাপাসিটরটা কেন নষ্ট হয়েছে সেটাই আপনাকে আগে বের করতে হবে। এই ক্যাপাসিটরটা কি চলতে চলতে নষ্ট হয়েছে, নাকি এটা কোনো ভিতরে কয়েল বা অন্য কোনো সমস্যার কারণে এই ক্যাপাসিটরটি নষ্ট হয়েছে, সেটি আপনাকে আগে বের করতে হবে। তো এটা বের করার জন্য আমাদের প্রথমত ভেতরে যেহেতু কয়েল রয়েছে, আমরা প্রথমত এই কয়েলগুলোই আগে চেক করব, কয়েলগুলো ঠিক আছে কিনা। তো এখন আমি দেখি কয়েলটা ঠিক আছে কিনা। তো আপনারা এই কয়েলগুলো সিরিজ সিরিজ তারের মাধ্যমে অর্থাৎ সিরিজ বোর্ডের মাধ্যমে কয়েলগুলো চেক করতে পারবেন। তো সিরিজ বোর্ড যদি আপনাদের না থাকে, তাহলে এভাবে আপনারা একটা মাল্টিমিটার নেবেন, মাল্টিমিটার নিয়ে মাল্টিমিটারের সাহায্যে আপনারা এই কয়েলটি চেক করবেন। আপনারা দেখুন এখানে আমি ভিতর থেকে যে তারটা এসেছে, এটা আমি এখানে সার্ভিস লাইনে অর্থাৎ কালো তারের মধ্যে আমি এটা পেঁচিয়ে দিয়েছিলাম। তো আমি এখান থেকে মিটারের একটি পা এখানে ধরলাম এবং অপরটি আমি কোনো একটা কয়েলের মধ্যে ধরছি। দেখুন এই কয়েলটি অর্থাৎ কানেকশন এখান থেকে এখানে পাইছে, যার কারণে মিটারটি শো করতেছে। আপনার আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, মিটারকে সবসময় ওমসে রাখবেন। তো কয়েল চেক করার সময় আপনারা মিটারটিকে ওমসে রাখবেন। দেখুন এটা শো করে, এখন এই কয়েলের সাথে এটা শো করে কিনা দেখি। হ্যাঁ, এটাও শো করে, তার মানে কয়েলগুলো কানেকশনে আছে। অর্থাৎ ভিতরে যে একটা কমন হয়ে তার বের হয়েছে, তাদের স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল থেকে যে একটা কমন আসছে, এই কমন থেকে আমাদের এই কয়েলগুলোতে স্টার্টিং এবং রানিং এর মধ্যে কানেকশন পাইছে। তার মানে এখানে অন্য কোনো তার কোনো কাটে নাই, কোনো তার কাটে নাই বা ছিঁড়ে নাই। তো এখন আমি দেখবো এই কয়েল থেকে আমার বডিতে কোনো শর্ট আছে কিনা। আপনার এখানে যদি বডি না পায়, কোনো স্ক্রুপের উপরে ধরবেন, স্ক্রুপের উপরে ধরার পরও আপনি দেখবেন যদি শর্ট থাকে তাহলে এখানে কাটাটা এখানে চলে আসবে। তো দেখুন আমি বডিতে লাগাচ্ছি, এখানে কোনো কয়েলের সাথে বডির সাথে কোনো শর্ট নাই, অর্থাৎ আমার কয়েলটি ভালো আছে বলে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে। তো এখন আপনি এই যে প্রাথমিকভাবে যে কয়েলটি ভালো আছে, এটা কিভাবে আপনি শিওর হবেন? এটা তো শিওর হইতে হলে আপনাকে আরো কিছু জানতে হবে। এখানে একটি কথা, স্টার্টিং এবং রানিং কয়েল যদি রানিং কয়েলের সাথে এবং স্টার্টিং কয়েলের সাথে শর্ট থাকলে সেটি আপনি কিভাবে খুঁজে বের করবেন? তো এই ক্ষেত্রে আপনার কাছে যদি সিরিজ বোর্ড যদি না থাকে, এক্ষেত্রে আপনি কিভাবে বের করতে পারবেন শর্ট আছে কিনা? আপনি ক্যাপাসিটর লাগাবেন নতুন, এটা যেহেতু নষ্ট হয়ে গেছে আমি এটা লাগাবো না, একটা নতুন লাগাবো। ক্যাপাসিটর লাগাবেন, ক্যাপাসিটর লাগানোর পরে আপনি যেভাবে কানেকশন ছিল ওইভাবে লাগাই দিবেন, লাগানোর পর আপনি লাইন দিবেন
লাইন দেওয়ার সাথে সাথে যদি আপনার ঘরে ফিউজ থাকে বা সার্কিট ব্রেকার থাকে, যদি দেখা গেল যে সার্কিট ব্রেকার পড়ে গেছে কিংবা ফিউজ কেটে গেছে, সেক্ষেত্রে আপনি বুঝবেন হয়তো রানিং কয়েলের সাথে শর্ট আছে, বা স্টার্টিং কয়েলের সাথে শর্ট আছে, যার কারণে কারেন্ট বেশি নিচ্ছে, বেশি নেওয়ার ফলে আপনার ফিউজটা কেটে গেছে অথবা সার্কিট ব্রেকার ট্রিপ করছে। তো এক্ষেত্রে আপনারা ওই মোটরটি কয়েলটা খুলে নেবেন, কয়েলটাই বাঁধতে হবে। আপনি যদি বাঁধতে পারেন তো ভালো, আর যদি না পারেন সেক্ষেত্রে আপনি কোনো মেকানিক্সের কাছে এই মোটরটি নিয়ে যাবেন। এখন আমি একটি নতুন ক্যাপাসিটর নিয়েছি, ফেডরোলো কোম্পানির, 20 MFD 20 MFD। তো আমি এটি এখন আপনাকে কানেকশন করে দেখাবো। তো কানেকশন করার জন্য আপনারা কিভাবে কানেকশন করবেন যদি না বুঝেন, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনারা খুলছেন, কিভাবে খুলছেন হয়তো আপনি এটা কোথাও কাগজে বা মোবাইলে ছবি তুলে রাখবেন কিভাবে কানেকশন ছিল। এটা হচ্ছে বেস্ট একটা ওয়ে। তো আপনি যদি এখানে কোনটা কোন জায়গায়, এই ক্যাপাসিটরে এখানে লাগছে না এখানে লাগছে, বা এই তারটা যেহেতু এখানে আগে থেকে শর্ট করা ছিল, তো আমি এই তারটা খুলি নাই। তো আপনার ওখানে হয়তো এরকম ক্লিপ সিস্টেমে এটাও ক্লিপ করা থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে লাগাবেন, তিনটে তারই তো ক্লিপ থাকবে তখন। এখানে একটা বেস থাকে, আমার এখানে বেসটা নষ্ট ভেঙে যাওয়ার কারণে আমি এটা খুলে ফেলছি। তো এখানে একটা বেস থাকে, বেস থাকলে আপনি যেভাবে ক্যাপাসিটি এভাবে লাগানো লাগানো থাকে, আপনি এভাবে লাগাই দিবেন, যেটা আগে এভাবে লাগানো ছিল ওইটা খুলে এটা এভাবে লাগাই দিবেন। এখন যদি বেস না থাকে আপনি কি করবেন, যদি এরকম ক্লিপ থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে মনে রাখতে হবে, এখানে দুইটি তার যখন আসছে, আপনি এই দুইটি তার মধ্যে একটা হচ্ছে স্টার্টিং কয়েল এবং একটা হচ্ছে রানিং কয়েল। তো আপনি একটা স্টার্টিং এবং একটা রানিং আপনি ক্যাপাসিটরের দুই প্রান্তে লাগাই দিবেন। দুই দুই প্রান্তে দেখুন, এখানে একটি প্রান্ত এবং দুইটি প্রান্ত, দুটো এক জায়গায় লাগাবেন না, এক জায়গায় যখন লাগাবেন তখন এটা মোটরটি আর চলবে না। এটা একটা পয়েন্ট, মাঝখানে যে একটা দাগ দেওয়া আছে, এটার এই পাশে এক পয়েন্ট, এটা এই পাশে এক পয়েন্ট, অর্থাৎ দুইটা এক পয়েন্ট, এই দুইটা এক পয়েন্ট। তো আপনাকে ক্যাপাসিটরের এই পয়েন্টে যে কোনো এক পয়েন্টে একটা তার লাগাবেন। আমি লাগাচ্ছি, আপনারা দেখুন। এই আমি একটা লাগিয়ে দিলাম। এই দেখুন আমি দুই পয়েন্টে দুইটা তার লাগাই দিছি। এখন বাকি আছে আমার ফেজের আরেকটি তার, মানে এখানে আমি ফেজ দেব। ফেজ আমি কোথায় দিব, আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই ক্যাপাসিটর নেগেটিভ এবং পজিটিভ যেহেতু নেই, সেহেতু আমি যে কোনো প্রান্তে যে কোনো তার লাগাইতে পারি। এটা হচ্ছে নন পোলারিজড ক্যাপাসিটর। তো ক্যাপাসিটর সম্পর্কে আমার একটি ভিডিও রয়েছে, ক্যাপাসিটর, ওই ভিডিওটি আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে দেখুন, যেহেতু আমি ফেসের একটি তার এখানে কমন হয়ে যে তারটা বের হয়েছে ওইটার সাথে আমি একটি ফেজের একটি তার দিয়েছি, এবং ফেজের অপর তার, এটাকে আমি রানিং, সবসময় আপনারা মনে রাখবেন, রানিং কয়েলের রানিং কয়েলেই আপনাকে ফেসের আরেকটি তার রাখতে হবে। তো যদি আপনার যদি মনে হচ্ছে যে না উল্টা হচ্ছে, তাহলেও কোনো সমস্যা নেই। আপনি যদি আপনি যদি যদি উল্টাও লাগান, সেক্ষেত্রে আপনি মোটর যখন চালাবেন তখন একটা জিনিস আপনারা নিজেরাই লক্ষ্য করবেন, এই যে এদিক দিয়ে পানি বের হয়, এবং আরেকটা জিনিস লক্ষ্য করেন, এদিক দিয়ে পানি পানি ঢুকে এবং এদিক দিয়ে বের হয়। তো আপনারা যখন এখানে যদি উল্টা পাল্টা লাগান, এখানে যদি উল্টা লাগান তাতেও কোনো সমস্যা নেই। যদি উল্টা ঘুরে, তাহলে আপনার এদিক দিয়ে এই সাইড দিয়ে পানি ঢুকবে এবং অপর সাইড দিয়ে পানি বের হবে। তো তখন আপনি নিজে বুঝতে পারবেন যে মোটরটা উল্টা ঘুরতেছে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে এই তারটি, আমি এখন ফেসটা এই লাল তার বরাবর লাল তারের মধ্যে লাগাচ্ছি। তো তো আপনারা এই ফেসটা এখানে যে হলুদ মানে এই পাশে নিয়ে আসবেন, অর্থাৎ রানিং তারে দিবেন, তাহলে আপনার মোটরটি শুদ্ধভাবে ঘুরবে। তো আমি এই কানেকশনটা শেষ করে আমি আপনাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমার এখন কানেকশন করা শেষ। তো আপনারা দেখুন, এটা হচ্ছে কমন তার, অর্থাৎ ফেজের একটি তার কমন, যেটা কয়েলের ভিতর থেকে স্টার্টিং এবং রানিং কমন হয়ে আসছে, ওইখানে একটা ফেজ লাগছে, এবং অপর একটি অপর একটি ফেজ, আপনি এই এই লাল তারটা হচ্ছে আমার এই জায়গাতে লাল তার, আপনার এখানে
বিভিন্ন কালারের হতে পারে। সবসময় আপনারা একটা জিনিস মনে রাখবেন, রানিং তারের মধ্যে অপর ফেজটি হবে। তো আমি এখানে রানিং তারের মধ্যে অপর ফেজটি দিয়েছি, তো আপনারাও এখানে রানিং তারের মধ্যে অপর ফেজটি দিবেন। আমি এটা এখন চেক করব এটা চলে কিনা। আমি একটি সিরিজ তারের সাহায্যে আমি এটাকে চেক করব। আমি এখন এটিকে চালিয়ে দেখাচ্ছি, আপনারা দেখুন। ভিউয়ার্স, আমার এখন এই মোটরটি রান হয়ে গেছে, অর্থাৎ মোটরটি এখন চলতেছে। তো আমার এই ভিডিওতে আপনারা কি শিখতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।